সুপ্রিম কোর্টে ফের পিছল 2016 সালের এসএসসি মামলার শুনানি। 15 জানুয়ারি পরবর্তী মামলার শুনানি। সিবিআইকে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আর কত অপেক্ষা প্রশ্ন আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টে পিছল ওবিসি সংরক্ষণ মামলার শুনানিও। 28 ও 29 জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। ডিরেক্টর অফ হেলথ এডুকেশনের অনুমতি ছাড়া কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস নয়, লাগবে নো অবজেকশন সার্টিফিকেট। সরকারি হাসপাতালের অধ্যাপক চিকিৎসকদের জন্য নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনে। অবৈজ্ঞানিক স্বজন পোষণ যুক্ত বদলি নীতি পাল্টাতে হবে। টাকার বিনিময়ে কিছু চিকিৎসক বাড়ির সামনে, কিছু চিকিৎসক 100 কিলোমিটার দূরে পোস্টিং পাবে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা নিয়ে প্রতিক্রিয়া ডক্টর সজল বিশ্বাসের। কুলতলির মইপিটে অবস্থান পরিবর্তন বাঘের। বর্তমানে উত্তর জগদ্দল সংলগ্ন জঙ্গলে বাঘের অবস্থান নিশ্চিত করেছে বন দপ্তর। চলছে জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ। বাঘ লোকালের সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়ায় আতঙ্কে গ্রামবাসীরা। জিনাতে রেশ কাটতে না কাটতেই পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানায় ফের বাঘের আতঙ্ক। ঝাড়খণ্ডের চান্ডিল লাগোয়া এলাকায় কৃষি জমিতে বাঘের পায়ের ছাপ। এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনে। নেপালে তীব্র ভূমিকম্প, কাঁপল বাংলাও। কম্পনের তীব্রতা ছিল 7.1। কম্পন 4 প্রতিবেশী দেশও চীন, ভুটান, বাংলাদেশও ভূমিকম্প। কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গে অনুভূত কম্পন। মৃতের সংখ্যা ছড়ালো 53। ভারতে এইচএমপিভি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আক্রান্তের সংখ্যা 8। তালিকায় রয়েছে তামিলনাড়ু, কেরল, আহমেদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, নাগপুর। 2001 সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। সারা বিশ্বে অনেকদিন ধরেই রয়েছে। কেন্দ্র আইসিএমআর বিষয়টির ওপর নজর রাখছে। আতঙ্কের কিছু নেই, আশ্বাস বার্তা কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। অন্তঃসত্ত্বাকে বেধড়ক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রবীন্দ্র সরোবর থানার দ্বারস্থ স্ত্রী। অভিযোগ জানানো হয় লালবাজারও। স্বামীর শাসক ঘনিষ্ঠ হওয়ায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মহিলার।